মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই সেটা ঘুম না, ওয়াফাত দেই। আমি মূলত মৃত্যু দিয়ে দেই। আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার জিজ্ঞাসা করে প্রতিদিন, বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলা? হ্যাঁ, রাত 12টা বাজে তুমি ঘুমায় গেলা, মা ঘুমায় গেল, বাপ ঘুমায় গেল, বিবিও ঘুমায় গেছে, পাড়া পড়শি ঘুমায় গেছে। আল্লাহ বলেন আমি তো ঘুমাইনি বান্দা, আমিও তো ঘুমাই নাই। সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি, তবুও তো আমার কোনো ক্লান্তি নাই, আমি তো ঘুমাই নাই। কেন ঘুমাই নাই জানো বান্দা? রাতের 2টা বাজে যদি তোমার পেশাব করতে হয়, রাতের 3টা বাজে যদি তোমার দরজা খুলতে হয়, তখন যদি তোমাকে উঠতে হয়, আর আমি যদি ঘুমায় যাই বান্দা, তোমার চোখ মেলে দিবে কি? এই বাপ, চোখ মেলে দিবে কি? আল্লাহ আমাদেরকে মাফ করুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল। কোরআনে আল্লাহ বলে, বান্দা শোনো, প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই সেটা ঘুম না, আমি ওয়াফাত দেই। আমি মূলত মৃত্যু দিয়ে দেই। আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই হায়াত সকালবেলা যখন জাগতে শুরু হয় তখন আমি ফিরে গেলাম। এমনও মানুষ আছে পৃথিবীতে, রাত্রিবেলা ঘুমাইছিল ভালো মানুষ, সকালবেলা আর জাগে নাকি। আমার একজন দূরসম্পর্কীয় চাচা আছে, প্রফেসর ছিলেন, ভালো মানুষ ছিলেন। রাত্রিবেলা জলজ্জান্ত মানুষ ঘুমাইছে, সকালবেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না, মারা গেছে। হতে পারে না? হতে পারে কিনা বলেন না? তাইলে বছরের পর বছর, মাসের পর মাস, এই বাপ, বাহিরের কারো চিন্তা করে বাদ দেন। আপনারা যারা বসছেন, আপনাকে বলছি, আপনি কষ্ট করে বসছেন, রাতের 12টা বাজে, রাতের 12টা বাজে, এত কষ্ট করে বসছেন, বিনিময়ে একটু ভাবেন, একটু ভাবেন, অনুরোধ আমার, একটু ভাবেন। আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাপ কেন এত ভুল করছেন, আল্লাহকে কেন এত নারাজ করছেন? যার বিবি বেপর্দা, আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন। যার স্ত্রী, যার মেয়ে বেপর্দা, আপনি আল্লাহকে কি পরিমাণ নারাজ করছেন বলেন? এক কুকুর মরলে, লাশ ফেলে রাখলে যেই দুর্গন্ধ ছড়ায়, সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ, কিন্তু এক নারী বেপর্দা হাঁটলে যে যুবকগুলোর চরিত্র নষ্ট হয়, সেই নারী এক মরা লাশওয়ালা কুত্তার চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায়। কুকুরের দুর্গন্ধ এত বেশি ছড়ায় না, বেপর্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায়। সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিয়েছে। এই সিনেমার নায়িকা নর্তকীরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুর্তি দেখিয়ে তারা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে? কথা বলেন না কেন? এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হাজারো মানুষের জীবন নষ্ট করে যে, এই জন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না। এই জন্য এই পৃথিবীর জরিপ এটা, আপনি জরিপ চালাইয়া দেখেন, যত সিনেমার নায়ক নায়িকা, এদের জীবনের মতো দুঃখী জীবন, ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারো নাই। খবর লাগান, আপনি খবর লাগান, এদের মতো লাঞ্ছনা। কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া, অথচ এই হাসি তার মূলত আসল হাসি না। এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায়, প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ফরমালিন। ফরমালিন কি বুঝে বিড়ি খান, কি বুঝে সিগারেট খান, কোন বুঝে দাড়ি কাটেন, কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন। আজ 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, সিনেমা, নাটক, নর্তকীর ছবি, আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া, সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে,
আপনি মরতেন না, আপনার বউ বাচ্চা মরতো না, আপনি আল্লাহর সামনে দাঁড়াইতেন না। না, জিন্দিগিটাই ছবি, জীবনটাই ছবি, একেবারে যেটা পাও। আজ মুসলমানের যুবকের কথা হইল বেঈমান ইহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে 24 ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে, যেটা ফাও শুধু ছবি উড়ে আমগো কাছে পাবে। এটা কুত্তা হোক, বিলাই হোক, শুকর হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, হুজুর হোক, পাবলিক হোক, বেড়া হোক, বেড়ি হোক, জোয়ান হোক, বুড়া হোক, যেটা পাও না শুধু ছবি। জিন্দিগির কাজে একটা হায় হায় বাপ, তোমরা বুঝো না, বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে। আসছে নবীজি কথা বলছে, উম্মত, চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, তুমি সব করতে থাকো, তোমার জিনা মনে কয়টা করো, হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও, আমি বেহেশতে পাঠাই দিব, এটাই সুপারিশ না? তো আমনি ঘটনা কি? এক বুজুর্গ বলছেন, আমি দেখলাম যে পুরা বাজারে যত ব্যবসায়ী তাদের মাল বিক্রি করতেছে, তার মধ্যে সবচেয়ে বেশি চিল্লাইতেছে, কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ বিক্রি, এবং চিৎকার করে করে বলতেছে, হে আল্লাহর বান্দারা, তোমরা ওই ব্যক্তির উপরে একটু দয়া করো, যাদের নেওয়ার জলদি জলদি নাও, যার পুঁজি খুব দ্রুতই গলে গলে শেষ হয়ে যেতেছে। মানে আমার এই বরফের চাকাটা যদি তোমরা কিনতে দেরি করো, তাহলে আমার এটা কিন্তু এটাই আমার পুঁজি, এখন এটা যদি দেরি করো তাহলে গলে গলে কি হয়ে যাবে, আমার পুঁজি শেষ হয়ে যাবে, আমি আর বেচবো কি? তাই বরফের চাকাটা এমন না যে যতক্ষণ বেচা হবে না ততক্ষণ গলবে, এমন সে গলতেই আছে, বেচা হোক কিংবা না। তো ওই আল্লাহর ওলি বলেন, আমি এই বরফ বিক্রেতার এই আহাজারি, তার এই চিৎকার চেঁচামেচি, তার এই পেরেশানি থেকে আমার হায়াতের কদর বুঝলাম, জীবনের কদর বুঝলাম, যে আমার হায়াতটাও ঠিক এরকম, এটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে। প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আমি ঘুমে থাকি কিংবা সজাগ থাকি, আমার হায়াত শেষ হচ্ছে। খামখেয়ালি করে গপ মারলাম, তামাশা করলাম, তবুও শেষ হচ্ছে। কঠোর পরিশ্রম করতেছে ওই ব্যক্তিরও সময় কি হইতেছে, হায়াত শেষ হচ্ছে। অতএব বরফ বিক্রেতার পুঁজি যেমন গলে গলে শেষ হয়, আমাদের হায়াত, আমাদের জিন্দিগি আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, আল্লাহই জানেন সেটা কতক্ষণ, কিন্তু আমরা এটা বিশ্বাস করি নির্দিষ্ট। অতএব এই নির্দিষ্ট সময়টুকু আমরা যদি গুরুত্ব দেই কিংবা অবহেলা করি, সমানভাবে চলে। আমি ঘুমাইলাম 10টা বাজে, জেগে দেখি 12টা বাজে, তার মানে কি, আমার এই ঘুমের মধ্যে রাইখাই আমার হায়াতের 2 ঘন্টা আমার উপর দিয়ে চলে গেছে কি না বলেন? এমন আপনি চা দোকানে বসছিলেন 4টা বাজে, এখন দেখেন 6টা বাজে, আহা, আপনার এই চা দোকানের এই গল্প গুজবের মধ্যে রাইখাই আপনার হায়াতের 2 ঘন্টা আপনার থেকে শুরু হয়েছে। এবং এটাই সত্য যে এটা আর কোনোদিন ফিরবে না, আর কোনোদিন। বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র ছিলেন, তাবিঈ, যারা সাহাবীকে দেখছেন, তিনি বলেন, প্রত্যেকটা দিন যখন ভোর হয়, সকাল হয়, তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আল্লাহর কসম, আমি একটা দিন কিয়ামতের পূর্বে শুধু এই আজকের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না ফিরে, তুমি আমারে নষ্ট করো না, বরবাদ করো না, আমারে কদর করো। আজকের এই 13ই অক্টোবর, আগামী শুক্রবারে আবার ফিরবে না, শুক্রবার একটা আসবে, কিন্তু সেটা 13ই অক্টোবর হবে না, সেটা হয়ে যাবে 20 অক্টোবর, ঠিক না বলে?
এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এই সময় আর আসবে। অতএব আমার প্রথম কথা, লম্বা সময় বয়ান করার সুযোগ নাই, আপনাদের কাছে আমার প্রথম কথা, আমার বাপ, যে যত দিকে ব্যস্ত থাকেন জিন্দেগির কদর করে। আপনার হায়াত আপনার কাছে আমানত। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। এই সূরা কাহফের মধ্যে আমি যে এই সূরা থেকে পড়ছি, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে হাসরের ময়দানে লাইন ধরিয়ে একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করানো। একজন একজন আমি আল্লাহর মুখোমুখি পেশ করা। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা কি হলো, মনে কি পড়ে? আল্লাহ বলবেন, বান্দা মনে পড়ে তো যে অবস্থায় দুনিয়া গেছিলা, আজ ঠিক সেই অবস্থায় আমি আল্লাহর সামনে আসি। দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলাম মায়ের পেট থেকে, সেদিন একাই গেছিলাম, আজ ঠিক একাই কার কাছে ফিরলা? আমার সামনে। বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। এরপরে আল্লাহ বলবে, তুমি তো মনে মনে ভাবছিলা, যেই ফুর্তি, যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায়, তুমি মনে করছো এমন একটা দিন আসবে না। তুমি ভেবেছিলে মরতে হবে না, হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না। আজ দেখো, আজ চতুর্দিকে তাকিয়ে দেখো, এটা হাসরের ময়দান। আজ দেখো মানুষগুলো কাঁপতেছে, আজ দেখো মানুষগুলো ভয়ে তটস্থ। তাকিয়ে দেখো। ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ বলেন প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমলনামা তার সামনে রাখা হবে, আর আল্লাহ বলবে পড়ো, দেখো। তো প্রত্যেক নাফরমান পাপী নিজের জিন্দেগির গুনাহ আর নাফরমানি দেখে আল্লাহ বলেন কাঁপতে থাকে। মুশফিকিন কাম ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। আর বলবে, হায় আমার কপাল মন্দ, মালি হাযাল কিতাব। আল্লাহ এটা কাকে দিয়ে লেখাইলেন, এমন কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, আমার জীবনের এক সেকেন্ড, ছোট বড় একটি কর্মকাণ্ড, একটি নিঃশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই, সব তো এখানে লেখা। আমি পালাবো কিভাবে, আমি বাঁচবো কিভাবে, আমি মুক্তি পাবো কিভাবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে তোমার জিন্দেগির সব তুমি তোমার আমলনামার মধ্যেই উপস্থিত পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হবে, জুলুম হবে না। এজন্য ছেলেদেরকেও বলি, বাপ খোদার কসম, এই সমবয়সী বন্ধু থাকবে না। তুমি যেদিন কবরে যাইবা, এরা কেউ পাশে যাবে না। তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা, সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে। তুমি যেদিন আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে, সেদিন এই বন্ধু কেউ থাকবে। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংহায় ফু দিবে, আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব, তখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার, বংশের, সম্পর্কের কোনো পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো ভাই বলবে না এ আমার বোন, বোন ডাকবে না এ আমার ভাই। ওয়ালা ইয়াতাসাআলুন। কেউ কাউকে জিজ্ঞেসও করবে না কেমন আছে, কে কারে জিজ্ঞাসা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবাই কাপড় চোপড় বিহীন উলঙ্গ হয়ে দাঁড়াবে, তো একজন আরেকজনের দিকে তাকাবে না, কেমন লাগবে তখন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম আয়েশা, হাসরের ময়দান এতটা ভীতিকর অবস্থা যে একজন মানুষ নিজেকে বাদ দিয়ে কারো ব্যাপারে তাকানো, চিন্তা করার, খবর নেওয়ার 1 সেকেন্ড সময় পাবে। সকলেই উপরের দিকে নিজেকে নিয়েই ব্যস্ত। ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি। এজন্য বাপ আমার, আপনার হায়াত আপনার কাছে। আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে। এই গ্রামবাসী ধোকা, ধোকা, মহল্লাবাসী ধোকা, এগুলো সব ধোকা, সব ধোকা। বন্ধুরা ধোকা, স্ত্রী ধোকা, এগুলো সব ধোকা। সব ওই রাত্রে খানা খাবে, আপনারে দাফন করে আরো বেশি খাইব মানুষের ঘরের থেকে যাইতে আইনা ভাত খাওয়া। আও সারাদিন কাঁদছে নামনে, শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে। ভাত খানা বন্ধ। লাশের সামনে, লাশের সামনে মুসলমান আজকে জানাজা, লাশ সামনে, এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে ভালো আছি। কি মানুষ কার জন্য শিক্ষালেন? এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন, 4 দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয়? কত অনবুঝ করে লাইলে ভালো আসিল। লোকজন কি আর আবার পাইবেননি? হ্যাঁ, মানুষটিরে আবার কইতে আইবেন, আজকেই কইয়া লাইলে ভালো। ফলে জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা। এর নাম দুনিয়া, এর নাম, এর নাম দুনিয়া। এই জন্য দুনিয়া বড়ই স্বার্থ। এটা রাক্ষস, শুধু গিলে খায়, তৃপ্ত হয় না, তৃপ্ত হয়। সেদিন আমি এক কোটিপতির বাড়িতে গেছি, অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি। দেখি যে বাথরুমের যে দরজা, দরজার যে সিটকারি লাগায়, সিটকারিটা আছে, কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগাই ছোট্ট বল্টু একটা, এটার মধ্যে লাগাই যেটার মধ্যে এটা নাই, এবারে লাভ লাগাই। কথা বুঝছেন না আপনি? লকটার এই ছোট ইয়াটা যেটার মধ্যে লাগায় আর এটা নাই। তা নাই বের হয়ে বললাম, হা ভাইয়া, এরই নাম দুনিয়া। দুনিয়া এমন একটা না একটা থেকেই যায়, সব চাহিদা, সব প্রয়োজন পূরণ হয়, পূরণ। আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে, বাকি থেকে। পৃথিবী হাসবে ঠিকই, সিএনজিও চলবে, অটোও চলবে, সূর্যও ডুববে, চাঁদও উঠবে, রাতও শেষ হবে, দিনও আসবে, কেউ থামবে না আপনার জন্য। আপনি শুধু চলে যাবেন একা কবর, কেউ থামবে না। এরে বাপ, কেউ থামবে না। ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া, নর্তকী দেখায়া শেষ করে দিল, তুমি বুঝলাম। সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নারীর আড্ডায়। আফসোসের, ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক, একজন সতেজ সবল মানুষ, সে কেমনে এত বোকা, নিজেকে ধ্বংস করে। আমি যখন এখন এই মাত্র যেদিকে আসতেছিলাম গাড়ি দিয়া, একটা ছেলে প্রতিবন্ধী, ছোট একদম প্রতিবন্ধী, সে দাঁড়াইয়া রয়েছে মাঝখানে, মানে গাড়ির হর্নও বুঝে না, কিছুই বুঝে না। আর আরেকটা ছেলে ধরে তারে এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা এই এখানে। আর এই ছেলেটা তো অবুঝ হইতে পারে, এই ছেলেটা তো প্রতিবন্ধী, সে তার ভালো মন্দ বুঝে না। কিন্তু তুমি ছেলে,
সুস্থ সবল স্বাভাবিক যুবক, তুমি কেমনে নিজের ভালোটা বোঝো না? তুমি কেমনে নিজের ভালোটা বোঝো না বলো? এত মানুষের জানাজা, কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন? আপনাদের মহল্লায় কবরস্থান নাই? আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই? আপনারা লাশ দেখেন নাই? তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে। জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, আমার তো পুরো মনে আছে কত সময় আমার কতদিন বয়ান একসাথে দেখছি, বসছি, কথা বলছি, কোথায় হারিয়ে গেল? দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো তুমিও থাকতা না, দুনিয়াও থাকতো। তুমিও যেমন মৃত্যু হবে, এই কায়নাতেরও মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে, আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কিয়ামত বলে। সেটারে কিয়ামত বলে। কেউ থাকবে না, আল্লাহ কথাটা বারবার মনে করাইছে। তোমার যেমন মৃত্যু হবে, সৃষ্টি জগতেরও মৃত্যু হবে। ইযা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আল্লাহ বলেছেন ইযা শামসু কুফিরাত। আল্লাহ তাআলা এভাবে বারবার বলছেন ইযা সামাউন শাক্কাত, আসমান ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে। আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব, আমার সংসার আমি গুছায় ফেলবো, আমার এই কায়নাত আমি আল্লাহ তাআলা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তাআলা গুটিয়ে ফেলবো। এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই, এই অল্প একটু শুনো। আল্লাহ তাআলা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সূরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না, কিয়ামত হবে, একদিন ইসরাফিল ফু দিবে। ইসরাফিল যেদিন ফু দিবে, কোরআনে এই বর্ণনাটা দুই ভাবে আছে। একটা হলো ইসরাফিল প্রথমবার ফু দিবে, আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে। ইসরাফিল মোট দুইবার ফু দিবে। প্রথমবার ফু দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে, আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো, তবে মনে রেখো কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল ফু দিলে প্রথম যে ভূমিকম্প হবে, কিয়ামত সংঘটিত হওয়ার জন্য, গোটা সৃষ্টিটা ভেঙে চুরে যাওয়ার জন্য, সেটা হবে বড়ই ভয়ানক। সেটা বড়ই ভয়ানক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কোরআন শরীফে আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে, ইসরাফিলের ফু শুরু হবে, সব কিছু যখন ভাঙতে শুরু করবে, আল্লাহ তাআলা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল, ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, এই আর ঘন্টা 2-4 ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে সেই গর্ভধারিণী মা 10 মাস যে তার সন্তানকে গর্ভে লালন করেছে, ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে, ভূমিকম্প, তখন এই গর্ভধারিণী মা এভাবে দৌড়বে, এভাবে ছুটবে, নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে, মা ফিরেও তাকাবে। আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে। এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাঙ্গা পড়বে, মুখ থুবড়ে পড়বে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে, মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে না, আর কিছুই। এই হলো কিয়ামত, প্রথম ফু, প্রথম ভূমিকম্প। নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফু দাও, একটি নির্দিষ্ট সময় পরে। সেই সময়টা কতদিন? হাদিসের একটি বর্ণনা থেকে, নবীজির একটা বর্ণনা থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছে এই দ্বিতীয় ফু আর প্রথম ফুর মাঝখানে
প্রথম ফুতে সব কিছু যখন কবরে চলে যাবে, তখন হতে পারে দ্বিতীয় ফু দিতে দিতে মাঝখানের সময় 40,000 বছর। আমার বন্ধু, আমার বাপ, আমার ভাই, রাত হইছে, কষ্ট সবাই করতেছেন, এতটুকু তো ভাবেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে 40,000 বছর। তো এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর? ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন? ভেবে দেখেন। আচ্ছা, এই শেষ লোকটাই যদি 40,000 বছর থাকতে হয়, আর যদি কবরের আযাব হয়, তার কি পরিমাণ কষ্ট পাবে সে? কি পরিমাণ কষ্ট পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের প্রথম শাস্তিটা কি? কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও। এরপরে নবীজি বলছেন, ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে, আল্লাহর কসম বাফ, নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে, এই আগুনের বিছানা বিছাইয়া, আগুনের পোশাক পরাইয়া, আর জাহান্নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম মুহূর্তেই ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে, বাম দিকে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে চলে যাবে। বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, তো বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে চলে আসবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর কসম বন্ধু, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আযাব থেকে পানাহ চাইতেন। প্রতিদিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়াইলে এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত, দাড়ি ভিজে যাইত, এই পরিমাণ কাঁদতেন কবর দেখলেন। এরপরে তো সামনে ভাইয়া, বিষয়টাকে হালকা মনে করেন না বাবারা আমার, ছেলেরা আমার, বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করুন। এই বেনামাজি জিন্দিগি কষ্ট পাইবেন, এই বেহায়ার জিন্দিগি কষ্ট পাইবা বাপ। আমি বলছিলাম আরেকটা কথা, আল্লাহ নবী বলবে একটা কথা, তো আল্লাহ বলছে, বান্দা আমি আর কতবার বললে, কেমনে বললে, আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করিলে তুমি আমারে মানতা? আর নবীজি বলবে হাসরের ময়দানে, নবী বলবে, উম্মত তুমি জানো, হাদিসের তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক ব্যক্তি, আল্লাহ বলছে নবীকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনারে সামনে রাইখা খুলমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই, 30 বছর সুদের ব্যবসা করছে, 50 বছর মিথ্যাই বলে গেছে, হারাম রোজগারি করেছে, 30 বছর যাবত মহিলাটা কোনো পর্দা করে নাই, ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত তুমি জানো আমি 23টা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম। আমি সেই নবী, যে নবী সারা রাত এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত, এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য দোয়া করছিলাম। আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, নবী এই পরিমাণ কাঁদছে, এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে ফুলে গেছে। আল্লাহ নবী বলবেন, উম্মত আমি 23 বছর কাঁদছি রে, প্রতিটা রাত কেঁদেছি, দিন কেঁদেছি, আমি এই পরিমাণ
পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ কি পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি সেই নবী, যে নবী তোদের জন্য পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙছিলাম 2টা। আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস, হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা 9 জন বিবি। উনি বলছে আল্লাহর কসম 3 মাস, কোনদিন টানা 3 মাসে কোনদিন আমাদের ঘরের চুলায় 9 জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনদিন আগুন জ্বলেনি। 3 মাস খেজুর আর পানি দিয়ে আমরা জিন্দেগি কাটাইছি। আল্লাহর নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য, এত রক্ত ঝরাইলাম কার জন্য, পেটে পাথর বাঁধলাম কার জন্য, বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসছে? ছেলেরা বলো ভাই, একটা ছেলে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে উম্মত এটা কি আনলাম আমি এই আমল নামা নিয়া, আমার মতো এত বড় শ্রেষ্ঠ রাসূলের উম্মত তুমি, আমি মালিকের সামনে দাঁড়ামো কেমনে, এটা দেখামো কেমনে? আরে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন? আপনার অনুসারী যদি, আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে 110টা মামলা থাকে, আপনি তার জন্য কেমনে? আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন? বেটা তোর তো কিছুই নাই বেটা, শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া। তো এই বেচারা লজ্জিত হবে কিনা বলেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠতম রাসূলের মাথাটা ছোট করে ফেললি, তুই তো আমার উম্মত, তুই এটা কি আনলি? আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলামিন এটা আমার উম্মতের আমল নামা? চলেন ভাই, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি দিবানিশি চিৎকার চেঁচামেচি করি, এই আহাজারি আমার অনেক দিনের। মুসলমানের সন্তান ফিরবে, নওজওয়ানরা ফিরবে, মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে, আল্লাহরে চিনবে, এটাই আমার স্বপ্ন, এ আমার দিলের তামান্না। কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না, কারো বিরোধিতা, কারো প্রতি হিংসা করার কোনো সময়ও নাই, বিশ্বাস করেন, একদম সময় নেই, সময়ই তো না। আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাবা, আমার জুমা, ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়াচালা বয়ান করছি, এশার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি, এরপরে এখানে এসে বয়ান করছি, শুধু ওযু করছি, শুধু ওযু, শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই, হোটেলে, পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আসা অল্প কটা ভাত খাইছি। এটা বলার উদ্দেশ্য হলো কেরামতি বুজুর্গি বুঝানো না, আল্লাহর কসম বুঝানো হইল এই কথার ফিকির যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ, বাবা তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না। এক বন্ধুর খপ্পরে পইরা, একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা, একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে, মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না, চরিত্রহীন। আল্লাহ তাআলা মানুষকে যে চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে। মানুষকে আল্লাহ তাআলা তৃষ্ণা দিয়েছেন, তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা ক্ষুধার চাহিদা দিয়েছেন, তো হালাল খাবারও আল্লাহ তাআলা দিয়েছেন। তো মানুষের লজ্জাস্থানের যে চাহিদা, শাহওয়াত, যৌন চাহিদা, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন। কেন নষ্ট হইল? চরিত্রহীন হইবা কেন? উলঙ্গ ছবি আর নর্তকীর পিছনে জীবন শেষ করে দিলা কেন? কি দুঃখে বন্ধু নষ্ট হইলা?
বলো, অনেক ছেলে তো এখানে বসছো মাশাআল্লাহ, কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পড়ো না, চেহারায় সেজদার চিহ্ন নাই দোস্ত আমার, চিহ্ন নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলেন ইসরাফিলকে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে, উঠাইয়া বলবে ইসরাফিল আবার ফু দাও। এই আবার ফু দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করবে দ্বিতীয়বার। তো প্রথমবার ফু দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল? নিচে, মাটির নিচে। মাটির উপরটা কি খালি, ফাঁকা না? এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফু দিবে, মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে একেবারে একটা সুতা সহ। গরু, ছাগল, মানুষ, জিন, স্বর্ণ, রৌপ্য, হীরা, মণি, মুক্তা, জহরত, সব সব সব, শুধু মানুষ না, একেবারে সব কিছু। একেবারে আদম আলাইহিস সালামের জামানা থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপরে উঠে আসে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সব কিছু সে জমিনের উপরে তুলে দিবে। তুলে দিলে তখন তাফসীরের মধ্যে আছে এই যে স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, টাকা পয়সা, হীরা, জহরত, অর্থ সম্পদ, এগুলোর স্তূপ থাকবে। আশ্চর্য কথা শুনেন, সরাসরি হাদিসে আছে, নবীজি বলছেন এই স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তাগুলো তখন আল্লাহর কুদরতে কথা বলবে। এইগুলা, এই অর্থ সম্পদ গুলা, মানুষের যে অর্থ সম্পদ, এগুলো কথা বলবে। কি কথা বলবে? চোরের ডাক দিবে, আইনা সারিক, এই চোর, এদিকে বাটফার, এদিকে এই সম্পদের জন্য চুরি করেছিলি, আজ যা দরকার নেই। আইয়ুহাল কাতি, এই ডাকাত, এদিকে, এখান থেকে নেই, এই সম্পদের জন্য ডাকাতি করছি, নেই এখন নেই। সরাসরি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থ সম্পদ ডাক দিয়া বলবে, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেঈমান, এদিকে, এই সম্পত্তির জন্য আপন ভাইকে বঞ্চিত করছিলি, আপন চাচাকে বঞ্চিত করছিলি, আপন ভাতিজারে বঞ্চিত করছিলি, এর জন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি, এখন নে, যা লাগবে নে, হারাম কর এখন নে, সুদ কর, কত টাকা দরকার তোর এখন নে। আল্লাহর কসম, মানুষ পাগল হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আর এটা কি? এই এরপরের আয়াত, ওয়াকালাল ইনসানু মা লাহা, লোকেরা বলবে এটা কি, আরে এটা কি কারবার, এগুলো কথা কয় কেমনে, এগুলো কয় কি, এগুলা মানুষ সব অবাক হয়ে যাবে, বলবে একে অপরে মা লাহা, জমিনের কি হলো, এগুলোর কি হলো, এগুলো কথা বলছে কেন, এগুলো কি বলতেছে? অর্থাৎ কেউ তো কিছুই নিবে না, নিবে কিছু, কথা বলেন না কেন, কারো কোনো। তো এবার আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে বান্দা অর্থ সম্পদ গুলো কথা বলছে দেখে অবাক হইলা, এখনো না দেখবা আসল খেলা, এখনো না দেখবা মেন খেলাটা, যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব। এখন শুনবে, এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকী প্রকাশ্য, ঘরে বাহিরে, লোকালয়ে, আলোতে, অন্ধকারে, রাত গভীরে, দিনের আলোতে, তুমি যা ভালো করেছো তাও বলবে, তুমি যা মন্দ করেছো তাও বলবে। রাত গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ছিলা, এই জমিন এখন বলবে রাত গভীরে জিনা ব্যভিচার আর মদের আড্ডা, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায় পড়েছিলা, এটাও এখন বলবে। তখন লোকেরা বলবে হায়, জমিন কেমনে কথা বলে, সম্পদ কেমনে কথা বলে। তো আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, এজন্য বলে যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছে। আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টি কথা বলে। তাহলে মূলত জিহ্বায় কথা বলেন, আল্লাহ আদেশ করলে গোশতের এই টুকরাটা কথা বলে।
নাহলে যেই লোক, আপনারা কোনো বোবা দেখছেন? কথা বলেন না। বোবা মানুষ দেখছেন কখনো? তো বোবা মানুষের তো জিহ্বা নাই, ঠিক না? আছে না? আছে কিনা বলেন না তো? এই কথা কয় না, কথা বলে না কেন? কেন মানে কথা বলে না কেন? মানে জিহ্বা তো আছে কিন্তু কথা বলে না। বুঝা গেল কি? আল্লাহর হুকুম হলে কথা বলে। যে কানে শুনে না, তার এখান দিয়ে এরকম কান নাই, তো হে শুনে না কেন? তাহলে কানে দিয়ে শুনে না, আল্লাহর হুকুম হইলে শুনে। যে অন্ধ, সে তার কি এরকম চোখ নেই? তো হে দেখে না কেন? মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে, নাইলে দেখে না। তো ঠিক আল্লাহর হুকুম হইলে, গোশতের এই টুকরাটা যদি কথা বলতে পারে, আল্লাহর হুকুম হইলে গোটা সৃষ্টিও কথা বলতে পারে, গোটা সৃষ্টিও কথা বলতে পারে। এবার আসেন, এই শেষ ফেরেশতারা সমস্ত মানুষকে দলে 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 গ্রুপ গ্রুপ করে ভাগ করে দিবে। আর এই ভাগে ভাগে লোকেরা নিজেদের পুরা জিন্দেগির আমল নামা দেখার জন্য, নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় ফেরেশতারা বলবে, যান সামনে যান। সামনে গেলেই আপনার আমল নামা আপনি আপনার হাতে পান, আপনি পড়বেন, আপনি দেখবেন, যান ওইখানে ফাইল দিতেছে, যান সবাই। এই দলে দলে মানুষ যাবে। এইবার আমল নামা যখন হাতে দিবে, আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক বিন্দু ভালো যে করেছে সেটাও দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক বিন্দু মন্দ যে করেছে সেটাও দেখতে পাবে। প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি মুহূর্ত, প্রতি লামহা, প্রতি জাররা সে দেখে। জাররা এই শব্দটা হলো কোরআনের, এই শব্দটা একটি এতটুকু পরিমাপ তাফসীরের মধ্যে লিখছে, লা জিনাতা লাহা, যেটার কোনো ওজন হয় না, মাপলে কোনো ওজন আসে না, এত সামান্য। মানে এটা 100 গ্রামও না, 1 গ্রামও না, 1 গ্রামও না, 1 গ্রামের অর্ধেকও না, অর্ধেকের অর্ধেকও না। এটা অণুও না, পরমাণুও না, এটা ইলেকট্রনও না, নিউট্রনও না, প্রোটনও না, কিচ্ছু। বিজ্ঞান তো এগুলো ভাগ করছে না, ভাগ করে করে আপনার অণু থেকে পরমাণু, পরমাণুর থেকে এখন আরো ভাগ করছে। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো ভাগ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে। কিন্তু জাররা বলে যেটার কোনো ওজনই নাই, কিচ্ছু নাই, এটা এত সামান্য, মানে তুমি যেটারে কিছুই মনে করো নাই, আল্লাহ বলেন ওইটাই তুমি দেখবে, ওইটাই দেখবে। এই জন্য বাপ আমার শেষ রাত গভীরে এই কথাই, আমরা আমাদের একাকী কিংবা প্রকাশ্য, আমরা আমাদের রাত কিংবা দিন, ঘর কিংবা বাহির আড়াল করবার সুযোগ নেই। সুযোগ আছে ভাইয়া? ছেলেরা কাজেই রাতের 3টায় দুনিয়া ঘুমায়, আল্লাহ ঘুমায় না। অশ্লীল ছবি দেখো না। রাতের 3টায় মা ঘুমায়, বাবা ঘুমায়, মালিক ঘুমায় না। রাতের 3টায় মহল্লাবাসী ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমায় না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে, বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আল্লাহ দেখেন কখন? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা আমাদের আখিরাতকে ভাববো, ফিকির করব। আখিরাতের আশায় গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, হালাল পথে জিন্দেগি চালান, একটু কষ্ট হলেও চলে যান, পার হয়ে যান। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। বুজুর্গরা বলে এই দুনিয়ায় এমনি থাকো আর এমনি থাকো, এক মাইট হয়ে যাচ্ছে, মিথ্যে উঠতে যায়। আসল দেখার বিষয় হলো ওয়াহা কেসে রাহে, সেখানে কেমন থাকবা, এটা হলো দিন। এটা শেষ হয়ে যাবে। আজ রাত যার বাসর রাত, তারও ভোর হবে। আজকের রাত যার জেলখানায় ফাঁসির রাত, তার রাতও কি হয়ে যাবে। অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুঠিরের মানুষটাও মরে যাবে। কোনোদিন দুঃখ যে দেখে নাই, সেই সুখী মানুষটাও কবরে চলে যাবে। কোনোদিন সুখ যে দেখে নাই, সেও মরে যাবে। আমিও না, আপনিও না, বাবাও না, সন্তানও না, মাও না, কেউ থাকবে না, কেউ না, কেউ না। আজকে আমরা কবরবাসীদের স্মরণ করে দোয়া করি, এই আগামী 20 বছর 30 বছরের মাথায় আমাদেরকে স্মরণ করে
আমাদেরকে কবরবাসী মনে করে আমাদের পরবর্তীরা মনে করে। এই না জিন্দিগি? কথা বলেন না, এই না জিন্দিগি? এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ফিকির করি নিজের ভালো, নিজের কল্যাণ। এতটুকু যদি কারো বিবেক না থাকে ভাইয়া, তো সে বুঝলো কি? এই জন্য নিজের ভালো দেখেন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলছে বান্দা নিজেরে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও, নিজের এত বড় ক্ষতি করো না বান্দা। এই পৃথিবী তুমি গেলেও থাকবে। এই আমরা যারা মনে করি, হ্যাঁ, অনেক বয়স্ক মাঝ বয়সী লোক আছে, আমি থাকতে যদি আমার জি ফুটটির একটু ঘর দুয়ার জাগা জমি দলিল টলিল একটু লাইন ফাইন করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে তারা কেমনে চলবো, কেমনে খাইবো? হেবড়া চা দোয়ানে বই হবে, হেবড়া কেমনে চলবো তারা? না চাচা, আমনে মরলে আর পৃথিবীতে কামাই রোজগারি উপার্জন সব বন্ধ হয়ে যাবে। আমনেই শেষ কামলা, পৃথিবীর শেষ কামলা আমনে। আমনে মরার পরে মানুষ সব আপনার জি ফুড বহন খাইব, চা দিয়ে বুঝাই না। ভাত তরকারি তো নাই, আমনে মরলে কি ভাত তরকারি আগে? আমনে মরলে ইট বালু সিমেন্ট ভাত তরকারি চাল ডাল পৃথিবীর থেকে ফেরেশতারা নিবে। এটি কথা হইল? কোনো কথা বলেন, এটা কোনো কথা হইল? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে হায়াত দিছেন তার জন্য রিজিকও রাখছেন। অতএব দয়া করে এই ভুল না করি। কেন সুদের টাকায়, কিস্তির টাকায়, হারামের টাকায় সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে? কে বলল আপনার? এই দায়িত্ব আপনার দিল কে? যে আমি বেটা জাহান্নামে গিয়া হইল তোরে বিদেশ পাঠান লাগবো সুদে টিয়া লইয়া, কিস্তিতে টাকা লইয়া? কেন বলেন না? এটা কোনো ইনসাফের কথা হইল? এটা পৃথিবীর কোন আইনে আছে না আল্লাহর কোন আইনে আছে? তো এটা কি? এটা হলো লোভী। লোভী আমনে এবার কলজাটা খুললা চান, এবার কলজার ভিতরে হলো লোভ। এই জন্য এবার কিস্তি লইছে, সুদ লইছে, ফুতেরে টাকার মেশিন বানাইয়া পাঠাইছে বিদেশে, যে তুই শুধু টাকা পাঠাইবি, তোর চাচা জমি বেচবো, তোর জেডায়ও জমি বেচবো, উত্তর দিকে ইন্ডিয়া 10 শতক বেচবো, শুনছি টাকা রেডি রাখতে হবে। নাই তো কি? নাই তো কে বললো আপনারে হারামের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে স্ত্রী সন্তানের সংসার সাজাইতে? এই সংসার সাজে না, এই সংসার বরবাদ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন হালালের উপরে চলি, আল্লাহকে রাজি খুশি করে চলি, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে জিন্দেগি কাটাই। বলেন আলহামদুলিল্লাহ। জিন্দেগির সব প্রয়োজন আল্লাহর কাছ থেকেই চাওয়া উচিত। দুর্ভাগ্য এক জাতি আমরা এমন মুসলমান হয়ে গেলাম যারা নিজেদের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস আমাদের নেই। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস খুব কম, খুব দোয়া করার মানসিকতাই আপনাদের মধ্যে কম। ওই শুধু ড্রাইভার টোকায়, ড্রাইভার মানে হুজুর, হুজুর কেবল হুজুর টোয়া, হুজুর দিয়া দোয়া করানো, হুজুর দিয়া। আরে ভাই, হুজুর দিয়ে দোয়া করানো নিষেধ না, হুজুর দোয়া করবে ঠিক আছে, কিন্তু নিজের আহাজারি, নিজের চোখের পানি, নিজের কান্না, নিজের আরজি নিজেই আল্লাহর কাছে পেশ করা উচিত। বান্দার কাকুতি মিনতি আল্লাহর খুব পছন্দ, আল্লাহর খুব পছন্দ, আল্লাহ তাআলার খুব পছন্দ। হাদিসে আছে বুখারীতে, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। নবীজি বলছেন, আল্লাহর কসম উম্মত, তোমরা চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু রব্বে করিম দিতে দিতে একবারও ক্লান্ত হবেন না। সুবহানাল্লাহ। লা ইয়ামাল্লাল্লাহ, তিনি ক্লান্ত হবেন না। তুমি চাও না, বারবার বলো, বারবার বলো, বারবার বলো। এজন্য বাপ নিজেদের সব প্রয়োজন আল্লাহর কাছে বলবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা শিরাকান আলাইক, তোমার জুতার স্যান্ডেলের যে ফিতা, স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তাহলে সেটাও তুমি আল্লাহর কাছে বলো। স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল, আল্লাহকে জানাও, মাওলা আমার একটা ছোট্ট মুসিবত হয়ে গেছে, আমার ফিতাটা স্যান্ডেলের ছিঁড়ে গেছে। এর ভাইয়া এইখানে এটা বুঝবেন না, বাংলাদেশের মাটি তো স্বাভাবিক, এই সময় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে তেমন অসুবিধা নেই, কিন্তু আরাফাতের ময়দানে স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেলে তাইলে টের পাওয়া যাবে স্যান্ডেল কারে কয় আর ফিতা কারে। বুঝেন না? হ্যাঁ, মসজিদে হারাম থেকে হোটেলে যাইবার সময় যদি স্যান্ডেল হারায় যায় তখন বোঝা যায় স্যান্ডেল কত দাম।
স্যান্ডেল করতে লাগে, মনে হবে যেন পায়ের তালুটা পুড়ে গেছে, এত গরম, এত গরম। এই জন্য আল্লাহ তাআলা বান্দার ছোট থেকে ছোট বিষয়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবক দিয়েছেন আল্লাহর কাছে চাইতে। তো ঠিক আছে, আমি মূল কথাটা এটাই বলতে চাইছিলাম যে মনোযোগ চাই, আন্তরিকতা দরকার। এই যে মোবাইলটা আসলে নিষেধ করার মূল কারণ এটা, মানে মোবাইলটা হাতে থাকলে দিল বসে না, মনোযোগ আসে না, এটা আমার অভিজ্ঞতা। অর্থাৎ এটা যতক্ষণ হাতে থাকে রেকর্ডের জন্যই হোক ভালো, আমার বয়ানই রেকর্ড করুন, কিন্তু এতে ক্ষতি হয়। অর্থাৎ তার দিলের মধ্যে শুধু এটাই থাকে যে মোবাইলে উঠতেছে কিনা, তো এটা তখন আর তার নিজের জন্য অন্তরে আল্লাহর কথা বসে না, দিল জমে না। আরেকটা বড় ক্ষতি হয় কি, বড় ক্ষতি হলো ঠিক বরাবর পিছনে ডানে বামে যারা, তাদেরও নজর ওইটার দিকে পড়ে, তাহলে ওই বেচারারও কি বসে না, দিল বসে, অনেক ক্ষতি হয়। এই জন্য এইটুকু সময়, 1 ঘন্টা হোক অল্প সময় হোক, যদি নিজেকে মোবাইল থেকে আলাদা করে আল্লাহর কথা দিল দিয়ে শোনা যায়, এই ছেলেদের মধ্য থেকেই, এই মানুষগুলোর মধ্য থেকেই ধীরে ধীরে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম ভাবে কবুল করে নেন। সবাই মনোযোগী হইলে ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 102 নম্বর সূরা, সূরাটা ছোট্ট সূরা, 102 নম্বর সূরা, 30 নম্বর পারা। সূরাটার নাম হলো তাকাসুর। এই সূরার আমি তেলাওয়াত করছি। সূরাটার মধ্যে মোট 8টা আয়াত, শুধু 8 আয়াত, ছোট সূরা। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে আমি এই সূরাটার সংক্ষিপ্ত তরজমা এবং তার সাথে প্রাসঙ্গিক অল্প কয়েকটা কথা বলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সবাই আন্তরিকভাবে শুনেন। আবারও অনুরোধ করতেছি, ডানে বামে কথা বইলো না ভাই, নওজোয়ান ছেলে তোমরাও মনোযোগ দিয়ে শুনো বাপ, আল্লাহ তোমাদেরকে বরকত দিবে। এই সূরাটার একটা ফজিলত হলো, এই সূরার 8টা আয়াত মাত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সূরা তাকাসুর একবার তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তাকে 1000 আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দান করবে। তার মানে এই সূরাটা কোরআনুল কারীমের প্রায় 6 ভাগের 1 ভাগ, 1/6, মানে 6 ভাগের 1 ভাগের সমান প্রায় এই সূরায় তাকাসুর। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, একটা ছোট্ট কথা শানে নুজুল বুঝলে আপনি বুঝবেন কেন নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিনা,